আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমাদের একটা ক্লাস মিস হয়েছে, এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সপ্তাহে আমরা 3টা ক্লাস নেওয়ার জন্য। তোমরা একটু সবাই ঝটপট করে জয়েন হয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে নাও খুব দ্রুত। আর লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম, মানে কোন টপিক পর্যন্ত, এটা একটু জানিয়ে দেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি গাড়িতে রক্ত দিতে গিয়েছিলাম, আজ মেবি মিস হবে। হ্যাঁ দেখলাম, পোস্টে দেখলাম। ওকে, আচ্ছা। কথা শোনা যায় না, দেখেন তো, সবাই একটু দেখেন কথা শোনা যায় কিনা। কথা শোনা যায় না, আমার এখানে ক্লিয়ার। ভাই বলেছিলেন একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে সব ভিডিও আপলোড দিবেন প্যারালালি ভাবে। আচ্ছা, সাউন্ড অনেক কম। আচ্ছা, কে বলছে এটা? ফাহাদুজ্জামান সাজিদ। এতদিন কি কোনো কাজ ছিল ভাই? জি ভাই, একটু একটু মানে সমস্যায় ছিলাম। যাই হোক, যাও, আজকে রাতে ইনশাল্লাহ মানে প্রথম ভিডিও ইউটিউবে আপলোড হবে, আর আপলোড হওয়ার পর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা ওইখান থেকে সিরিয়ালি দেখে নিবা। আজকে একটা আপলোড হবে, কালকে রাতে একটা আপলোড হবে, এরকম ডে বাই ডে আমাদের পূর্বের যে ভিডিওগুলো সেগুলো সিরিয়ালি, এবং আমি থামনেলে টপিকের নাম লিখে দেবো এবং ওটা কততম ক্লাস সিরিয়ালি আমি ওইখানে আপলোড করবো। প্রত্যেক দিন রাতে একটা করে, বা মানে পূর্বের ক্লাসগুলো আপাতত আপলোড হবে। হ্যাঁ, তারপর সামনের ক্লাসগুলো ডে বাই ডে আপডেট হবে। আচ্ছা, এখন দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা। জি ভাইয়া, আজ অনেক আস্তে কথা শোনা যায়। এখন দেখেন যে সাউন্ড ঠিক আছে কিনা, এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু দেখেন। তা আর আমি এর মধ্যে মানে কোন পর্যন্ত আমরা পড়িয়েছিলাম সেটা বের করি। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা দেখেন, আমরা এখন পড়ানো শুরু করব, তার আগে দেখেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করতে পারি। আজকে আমরা শুরু করব এনকোডার। টপিকসের নাম কি? এনকোডার। আমরা আজকে ইনশাআল্লাহ এনকোডার দিয়ে শুরু করব। আমাদের একটু ঝটপট করে আগাতে হবে, কারণ অলরেডি আমাদের আজকে 14তম ক্লাস। ইনশাআল্লাহ আজকেই আমরা 3 নাম্বার অধ্যায়ের সমাপ্তি ঘটনা করব ইনশাআল্লাহ, মানে সমাপ্তি দেব। আজকে যদি 3 নাম্বার ক্লাসটা সমাপ্তি হয়, চতুর্থ যে চ্যাপ্টারটা আছে এইচটিএমএল এ বেশি সময় নেব না, আমরা এইচটিএমএল এ 2টা ক্লাস নেব, 2টা, তাহলে 14 2 16 হবে। তারপর সি প্রোগ্রামিং আছে, সি প্রোগ্রামিং এ 3টা দিতেই হবে, 4টা দিতে হবে সি প্রোগ্রামিং এ।
তাহলে 4টা, ওকে, মানে 20টা বা 21টা ক্লাসের মধ্যে আমরা বইয়ের বেসিক শেষ করব। তারপর শেষের 8টা 9টা ক্লাস হলো আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম টিচার, আমার এক্সাম চলছে, এখনো শেষ হয়নি, আগামী ওয়েস্টারডে থেকে করব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে থাকলে আমরা শুরু করতে পারি। দেখেন এনকোডার বিষয়টা কি আমরা একটু জেনে নিই। এনকোডার আর ডিকোডার আমরা নাম শুনেছি, এনকোডার আর ডিকোডার। এটা হলো একটা কোড ভিত্তিক, মানে একটা রূপান্তর সফটওয়্যার, মানে আমাদের ভাষাকে কম্পিউটারকে বোঝায়, আবার কম্পিউটার ভাষাকে আমাদের বোঝায়, মানে কোডিং করে। হ্যাঁ, একটু দেখে নিই আমরা এনকোডার। ওকে, কি পড়বো আমরা এখন? এনকোডার। এনকোডার এক ধরনের সমবায় সার্কিট, সুন্দর করে এটা মার্ক করে রাখেন। এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। আমি আবারও বলি, এনকোডার হলো আমাদের মানুষের মুখের ভাষা, বর্ণ, চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও এগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটারকে বোধগম্য করার জন্য যে কোড তৈরি করে সেটাই হলো এনকোডার। এনকোডারের কাজ হলো আমাদের মানুষের মুখের ভাষা, অডিও, ভিডিও, টেক্সট এগুলোকে কম্পিউটারকে বোঝানো, জাস্ট এইটাই এনকোডারের কাজ। তাহলে অবশ্যই বুঝে গেছো ডিকোডারের কাজ কি। ডিকোডারের কাজটা সম্পূর্ণ বিপরীত হবে। কম্পিউটারের ভাষা, অডিও, ভিডিও, টেক্সট মানুষের বোধগম্য করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হলো ডিকোডিং। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখেন তারপর আমরা শুরু করি। অন্যভাবে বলা যায় এটি একটি ডিজিটাল বর্তনী যা এনকোডিং এর কাজে ব্যবহৃত হয়। যা কিসের কাজে ব্যবহৃত হয়? এনকোড। তাহলে এনকোডার দিয়ে এনকোডিং কাজে ব্যবহার হয়, অর্থাৎ এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। সুন্দর একটা কথা, শেষের লাইনটা, এই কথাটা আপনারা মুখস্থ করে রাখবেন। এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তাহলে ডিকোডার কি হবে? এটার উল্টোটা হবে। আমরা একটু পর যখন ডিকোডার পড়ব তখন এটার উল্টোটা দেখব। এনকোডার যেমন অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল তৈরি করে, আর ডিকোডার হবে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিস্টেম মানে সিগন্যাল তৈরি করে। ঠিক আছে, ওকে, আচ্ছা। দেখো তাহলে এরপর আমরা একটু যাই এনকোডারের কিছু বৈশিষ্ট্য সমূহ। আমরা এখন কিছু এনকোডারের বৈশিষ্ট্য দেখব। হ্যাঁ, এই বর্তনীর 2n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে ভালো করে বুঝুন, 2n এটা হলো ইনপুট হবে, আর এই n যে হবে সেটা হবে আউটপুট। এখন আমি একটু एग्जांपल হিসেবে দেখাই। সাপোজ 2n এর পরিবর্তে আমরা যদি 3 দেই, 3 দুগুণে 6, তাহলে এই 6টা যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 3টা। এই যে n এর যে ভ্যালুটা মানে n এর যে মানটা এটা হবে আউটপুট। কি হবে? এটা হবে আউটপুট। আর এই 2n এইটাকে ক্যালকুলেশন করে যেটা আমরা পাইলাম এটা হবে ইনপুট। দেখেন আপনারা একটু বুঝলেন কিনা? আপনারা বুঝলেন কিনা দেখেন। আচ্ছা, ব্রেক লাইনের জন্য আমার এখানে ভাইয়া আজান অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন ক্লাসটা সাজাই বা ক্যামেরা সেটআপ করি, মানে আমার এখানে সেটআপ যখন করা হয় তখনই আজান হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দেখো তাহলে আমরা কি বললাম, এই এনকোডার যে কাজগুলো করে সেটার যে ইনপুট হয় হলো 2 টু দি পাওয়ার n, আর এই nটা হয় হলো আউটপুট। তাহলে আমি একটা উদাহরণ দিলাম যে n এর মান ধরলাম 3, তাহলে 3 দুগুণে 6, এই 6 যে পাইলাম এই 6 হয়ে গেল ইনপুট, আর এই যে n এর ভ্যালু যে 3 ধরলাম এই 3 হবে আউটপুট। হ্যাঁ, তারপর দেখেন 2 নাম্বার বৈশিষ্ট্য দেখেন, যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 থাকে।
যে কোনো মুহূর্তে মানে সব সময় একটি মাত্র ইনপুট যদি 1 হয় বাকি ইনপুট গুলো 0 হবে। যেমন আমি যদি 6টা ইনপুট নিয়ে কাজ করি তাহলে প্রথমটা যদি 1 হয় তাহলে পরের সবগুলো কি হবে, পরের সবগুলো 0 হবে। ওকে, আমরা এরপরে বৈশিষ্ট্যের পরে যখন ডিরেক্টলি প্র্যাকটিক্যালি দেখব ওই ছকটা তখন আপনারা ভালো বুঝবেন। তারপরটা দেখেন, এনকোডার ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। এটা তো জানা কথাই যে এনকোডারের বিপরীত কাজ করে ডিকোডার আর ডিকোডারের বিপরীত কাজ করে হলো এনকোডার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরটাতে দেখেন, এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে যুক্ত থাকে। এনকোডার সাধারণত কিবোর্ডের সাথে যুক্ত থাকে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মুখের ভাষা, এক্সপ্রেশন, চিহ্ন সবকিছু কম্পিউটারকে বোঝাতে কিবোর্ডই তো একমাত্র মাধ্যম, কিবোর্ডের মাধ্যমেই তাকে বোঝাতে হবে। ঠিক আছে, ওকে। কার কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, এরপর দেখেন আমরা ডিরেক্টলি এনকোডারের ইয়াতে যাব, সরি এনকোডারের প্র্যাকটিসে যাব। তার আগে আমরা একটা চিত্র দেখছি যে এনকোডার ইনপুট হবে হলো 2n আর এই n এর ভ্যালুটা হবে আউটপুট। অর্থাৎ এটা যদি ধরেন যে 2 × 4 = 8 হয়, ইনপুট যদি 8টা হয় তাহলে এই যে n এর ভ্যালু যে 4 ধরলাম, এই আউটপুট তাহলে 4 হবে শুধু। ক্লিয়ার? অর্থাৎ এটা ডাবল হবে। এটা যদি 10 হয় তাহলে এটা হবে 5, এটা 20 হলে এটা হবে 10। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইনপুট যা হবে আউটপুট তার অর্ধেক হবে, আর আউটপুট যা হবে ইনপুট তার বিপরীত হবে। একই কথা। আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন 4 to 2 লাইন এনকোডারের ব্লক চিত্র। 4 to 2 কেন বলা হলো দেখেন এটা একটু বলি। 4 to 2 বলা হচ্ছে কেন? কারণ দেখেন একটু আগে বললাম যে ইনপুট যা হবে আউটপুট তার অর্ধেক। তো এটা কয়েক ভাবে আসতে পারে, 6 to 3, 8 to 4, 4 to 2 এরকম আসতে পারে। ম্যাক্সিমাম এইটাই বেশি আসে। আমি যেটা এখন আপনাদের দেখাচ্ছি এনকোডারের মধ্যে এইটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আসতে পারে 8 to 6 to। ওকে, তো দেখেন তাহলে আমরা এখন তৈরি করব হলো 4 to 2, অর্থাৎ ইনপুট হবে 4টা, আউটপুট হবে 2টা। তো যেহেতু আমরা এনকোডার করছি অবশ্যই মনে রাখবেন এখানে বিপরীত একটা কাজ হবে। এনকোডার করার সময় ইনপুটগুলো ডি দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ইনপুটগুলো ডি দিয়ে প্রকাশ করতে হবে। তো দেখেন তাহলে আমরা যেহেতু ইনপুট কয়টা পাবো আমরা 4টি, তো 4টি পাওয়ার জন্য আমরা প্রথমটা দিলাম D0, D1, D2, D3। এখানে এই 4টা হলো আমাদের ইনপুট, আর মাঝখানে এখানে এই 4টা ইনপুট এসে এখানে এনকোডিং হচ্ছে, হয়ে আমাদের আউটপুট বের হয়েছে কয়টা দেখেন, 2টা হলো আমাদের আউটপুট। এটা হলো ব্লক চিত্র, কিন্তু আমরা এখনো সত্যক সারণী বা সূচিতে যাইনি। আমরা সত্যক সারণী গেলে আরো ভালো বুঝবেন। এর পরেরটাতে আমরা সত্যক সারণী নিয়ে বুঝাচ্ছি। দেখেন 4 to 2 লাইন এনকোডারের সত্যক সারণী, অর্থাৎ আমরা যেটা মাত্র শেষ দিলাম 4 to 2 ব্লক চিত্র, ওইটারই সত্যক সারণী এখন বলবো। এখান থেকেই মূলত প্রশ্নটা আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন কথা হলো যে অনেকেই ধরো যে আমি যদি এটা বুঝানোর পরে যদি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি তাহলে অনেক সময় ওয়েস্ট হয়। হ্যাঁ, দেখা যায় যে অনেকে লেখো ক্লিয়ার, মানে ম্যাক্সিমাম লেখো ক্লিয়ার, একজন লেখো ক্লিয়ার না। এখন ওইগুলো দেখতে একটা সময়ের বিষয় আছে। তাহলে যদি আমি 40 মিনিট ক্লাস নেই সাপোজ, ওইটা এমনিতেই 1 ঘন্টা 20 মিনিট হয়ে যাবে এই এলোমেলো কথা দিয়ে। এই জন্য আমি মানে তোমাদের কমেন্ট দেখবো, আমি নিজে থেকেই বুঝি যে যেটা ইজি ওইটাতে সময় নেব না, আর যেটা একটু টাফ ওটাতে সময় নেব। তারপরও ভাইয়া যদি কোনো ভাইয়া আপুর যদি সমস্যা হয় পার্সোনালি, তাহলে ভিডিওটা যখন শেষ হবে বারবার 2-3 বার ভিডিওটা দেখবা বা ওইখানে টেনে নিয়ে দেখবা, আশা করি বুঝতে পেরে যাবা। ঠিক আছে, এরপর তো আমরা আবার এই ভিডিও ইউটিউবে আপলোড করব, তখন ওইখান থেকেও দেখে নিয়ে নিবা। আজকে রাত থেকে ইনশাআল্লাহ আপলোড শুরু হবে। দেখো
তাহলে আমরা 4 টু 2 লাইনের এনকোডার করব। তাহলে আমরা একটু আগে জানলাম ইনপুট সংখ্যা কয়টা হবে, 4টা, আর আউটপুট হবে কয়টা, 2টা। দেখেন তাই হয়েছে, ইনপুট 4টা, 0 1 2 3, আর আউটপুট শুধু x। আবার আরো একটা বিষয় বললাম আমরা, দেখেন এই যে মনে আছে কিনা, যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট হবে 1, একটি মাত্র ইনপুট হবে 1, আর বাকি সকল হবে 0। তাহলে দেখেন আমরা এখন এটা অ্যাপ্লাই করব। একটি মাত্র হবে 1, এই যে d0 এর একটি মাত্র 1 দিবেন, প্রথমে 1 দিয়ে শুরু করবেন, তাহলে বাকি 4টা, বাকি 3টা কি হবে, 0 হবে। ওইখানে তো বলা ছিল বৈশিষ্ট্যের মধ্যে, এটা আপনাকে মনেই রাখতে হবে। প্রথমটা যদি 1 দিয়ে শুরু করেন, তারপরে দ্বিতীয়টা 1 দিয়ে শুরু করবেন। তাহলে 1 দিয়ে যদি এটা শুরু করেন, তাহলে বাকিগুলো কি হবে, বাকি 4টাই হবে 0। তারপরেরটা হলো 3 নাম্বারটা 1 দিয়ে শুরু করবেন, বাকি সবগুলো 0। তারপর এটা 4 নাম্বারটা 1 দিয়ে শুরু করবেন, বাকি সবগুলো 0। এটা গেল কিন্তু আমাদের শুধুমাত্র ইনপুটের হিসাব, এটা হলো ইনপুটের হিসাব। এখন আমরা আউটপুট নিয়ে কথা বলবো। এই ইনপুটটা শিখবেন কিনা ভালো করে বোঝেন, আমি আবারও বলছি, যখন আমাদের 4 টু 2 লাইন এনকোডার বের করতে বলবে, আমরা বুঝে নেব। তাহলে আমাদের ইনপুট হবে 4টা, আউটপুট হবে 2টা। আমরা 4টা ইনপুট দিয়ে নেব, d0 1 2 3, এইটাই লিখতে হবে। হ্যাঁ, এটাই লিখবেন। লিখে প্রথমটা যদি 1 দেন, প্রথমটা 1 দিতে হবে, বাকি 3টা 0। এরপরে এটার পর মানে দ্বিতীয়টা 1 হবে, বাকি 3টা 0। 3 নাম্বারটা 1 হবে, বাকি 3টা 0। 4 নাম্বারটা 1 হবে, বাকি 3টা 0। এটা আমাদের ইনপুটের নিয়মটা এরকম, ঠিক আছে। এবার আউটপুট বের করতে হয় কিভাবে, দেখেন আউটপুটটা বের করার সিস্টেম হলো, এই যে এই লাইনটার দিকে তাকান, এই লাইনটার দিকে তাকান। এই লাইনে দেখেন সবগুলো কি 0 না, এই লাইনে কিন্তু সবগুলোই 0। পরের লাইনে আসেন, এই যে y এর এই লাইনটাতে আসেন, y এর এই লাইনটাতে দেখেন, y এর এই লাইনে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, দাঁড়ান একটু আপনাদেরকে এটা আগে বোঝাচ্ছি, দাঁড়ান এক মিনিট। দেখেন হয়ে গেছে, মানে এখানে একটু অন্যরকম হয়েছিল। দেখেন আপনারা আউটপুট বের করার জন্য শর্ট একটা নিয়ম খেয়াল করবেন। প্রথমে x লিখবেন, এই পাশে x লিখবেন। লিখে এই যে x এর কলামটার দিকে তাকাবেন, x এর কলাম 0, এটা বাদ দিবেন, এটা 0 বাদ দিবেন, বাদ দিলেন, বাদ দিয়ে x এর যে 1 ভ্যালুটা আছে, এই লাইনটাতে আসেন। এই 1 ভ্যালুতে কলামের দিকে তাকাবেন, ভালো করে খেয়াল করেন। প্রথমে কি করলেন, আউটপুটের x লিখলেন, লিখে যেহেতু এটা 0, এটা বাদ দিলেন। এবার যেটা 1 আছে আমাদের, এই 1 এর কলাম সোজা আপনি রো এর দিকে ফলো করবেন। ফলো করলে দেখতে পারবেন এখানে সবগুলোর ভ্যালু আমাদের 0, শুধুমাত্র d2 এটা আছে 1, d2। তাহলে আমরা x এর প্রথমটা লিখতে পারি d2 প্লাস, এরপরে দেখেন এবার x এর এটা তো গুণ, এটা গুণ, এটা এই জন্য হবে না, 1 তো চলে গেল। দেখেন এই আরেকটা 1 আছে, এই 1 এ রো এর দিকে তাকান, দেখেন ইনপুটের মধ্যে কোনটার মান 1 আছে, শুধুমাত্র d3। তাহলে এটা হবে d3। তাহলে x এর ভ্যালু বের হলো d2 প্লাস d3। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন y লিখবো আমরা, y বের করব কিভাবে, তাহলে এবার y এর দিকে তাকান। y এর যেটা 0 সেটা প্রথমেই বাদ দিয়ে দেন। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু অনলাইন ক্লাসে আছি, আপনি একটু কষ্ট করে আধা ঘন্টা পরে কল দিন। আচ্ছা দেখেন, তাহলে আমরা যেখানে ছিলাম y টাতে y তাহলে যেটা যেটা 0 আমরা প্রথমে 0 বাদ দিলাম। এই যে এবার 1 এর দিকে তাকান, দেখেন y এর যেটা 1 সেটা এই রো এর দিকে তাকাবেন, দেখবেন কোনটার ভ্যালু 1 আছে, d1। d1 এর ভ্যালু 1 আছে, তাহলে y এর প্রথমে লিখবেন d1 প্লাস। এবার দেখেন y এর যেটা আমাদের নেক্সট, এই 0 এটা তো ক্রস, এই 1টার দিকে তাকান। এই y এর 1 ভ্যালুতে আমাদের
কলামে রো এর দিকে তাকাবেন, রোতে দেখতে পারবেন আপনি D3 চলে আসছে, D3 এর ভ্যালু 1, তাহলে আপনি এখানে D3 লিখবেন। এইটা হলো আমাদের আউটপুট বের করার সিস্টেম। এবার দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। ও আচ্ছা, ওকে, এবার দেখেন বের হবেন। আচ্ছা দেখেন, এবার দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। আচ্ছা ক্লিয়ার, আউটপুট আর একবার বুঝান। ওকে, আউটপুট আর একবার বুঝাচ্ছি, দেখেন আবারও। তাহলে ইনপুট কিন্তু চলে গেল, আউটপুটটা প্রথমে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, দেখেন সর্বপ্রথম যে কাজটা করবেন আউটপুট বের করার জন্য, প্রথমে আউটপুট কি কি আছে, এক্স আর ওয়াই। আপনি এক্স লিখলেন, লিখে ভালো করে খেয়াল করেন, এক্স লিখে এক্স এর কলামটার দিকে তাকান, এক্স এর কলামে যে দুইটা জিরো সেই দুইটা আগে ক্রস দিয়ে দেন, কারণ এই দুটোর আমাদের কাজ নেই। এবার যে দুইটা ওয়ান সেই দুইটার দিকে তাকান, এই প্রথম ওয়ানের যে ভ্যালুটা এটার এই রো এর দিকে তাকাবেন, রোতে কোনটার ভ্যালু 1 আসছে, দেখেন D2, D2 এর ভ্যালু 1 আসছে, তাহলে আমরা প্রথমে D2 লিখব প্লাস। এবার x এর আরো একটা শেষে 1 আছে, এই 1টাতে দেখেন রো এর দিকে তাকান, দেখেন এই যে D3 আসছে 1, তাহলে আমরা এখানে D3 দিলাম, তাহলে x বের হলো D2 প্লাস D3। এবার y দেখেন, y দেখেন, y এর দিকে তাকান, y এর কলামের দিকে তাকান, এই যে একটা 0, এই যে একটা 0 বাদ দিলাম, দেন থাকলো 1, এই 1 এর এবার রো এর দিকে তাকান, দেখেন এই যে D1 পেয়েছি, কি পেয়েছি D1, তাহলে আমরা লিখতে পারি D1 প্লাস। এবার y এর আরো একটা 1 আছে শেষে, এই 1 এর রো এর দিকে তাকান, দেখেন ইনপুটের কোনটা 1 আছে, D3, তাহলে D3। বলেন এবার আশা করি আর কারো কোনো সমস্যা নেই। এই ছকটা পড়েছি, ও প্রশ্নেই দেওয়া থাকবে, ওইখান থেকে বের করব নাকি আমাদের করতে হবে? আচ্ছা এটা কিভাবে প্রশ্ন আসে, আমরা যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে আমরা প্রথম 20টা 21টা ক্লাসে হলো শুধুমাত্র বইয়ে কি কি আছে, বইয়ের বেসিকটা, এগুলো হলো বইয়ের বেসিক, আমরা শুধু এইগুলো ক্লাস করব। 20 বা 21টা ক্লাসের পর থেকে তোমরা যে ওই 9টা বা 10টা ক্লাস পাইবা, ওই 9টা 10টা ক্লাসে হলো শুধুমাত্র কোন কোন টপিক কিভাবে আসে সেগুলো ইনশাআল্লাহ দেখাবো। হ্যাঁ, এগুলো কিভাবে আসে ওইখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? ওকে, অনেক সময় এই যে এইভাবেই কোশ্চেন আসে, এই চিত্রটা উদ্দীপকে দেওয়া থাকে, এই চিত্রটা দেওয়া থাকবে, এইটাকে তোমার ব্যাখ্যা করতে হবে। এটার ব্যাখ্যা বা বিশ্লেষণ কি, এই যে সত্যক সারণীর মাধ্যমে। এরকম বলা হতে পারে যে সত্যক সারণীর মাধ্যমে উদ্দীপকের ব্লক চিত্রটি ব্যাখ্যা করো। আবারও বলছি, এটা চিত্র দেওয়া থাকে, এটা ছোট হিসেবে দিয়ে লেখা থাকতে পারে উদ্দীপকের চিত্র ক, সাপোজ এটা চিত্র ক, উদ্দীপকের ক চিত্রে ব্লক চিত্রটি সত্যক সারণীর মাধ্যমে ব্যাখ্যা করো, ঠিক আছে? এরকম প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে আমরা এটা তো এনকোডার এটা করে ফেললাম। আচ্ছা এই যে এবার চলে আসো ডিকোডার। আচ্ছা তার আগে তোমাদের এনকোডারে একটা কাজ দেই, তোমাদের এইচডব্লিউ আমি যখন 4 to 2 করলাম, তোমাদের কাজ থাকবে হলো 8 to 4 লাইন এনকোডার, এটা হলো তোমাদের এইচডব্লিউ থাকবে। এটা কি থাকবে ভাইয়া? এটা এইচডব্লিউ থাকবে 8 to 4 এনকোডার। 8 to 4 এনকোডার এর সত্যক সারণী সুন্দর করে দেখায় দিবেন, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? সুন্দর করে দেখায় দিবেন। ওকে, এবার আসুন ডিকোডার। আমরা এতক্ষণ যা পড়লাম সম্পূর্ণ আউটপুট 01 হবে, এগুলো কিভাবে বসাবো? আউটপুট 01 বুঝলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে তাহলে একটা কোশ্চেন থেকে গেছে। আউটপুট 01 কিভাবে হবে দেখেন, আমি বলি। আমি আপনাদের যে সত্যক সারণী যেভাবে বুঝাইছি না, সেম ভাবে মনে করেন যে এগুলো কি ছিল না, এখন এখান থেকে সত্যক সারণী শুরু। এখন দেখেন এখানে আউটপুট আছে কয়টা, 1 2, তাহলে ওই যে সেম মানে সেম সূত্র 2 to the power n, তাহলে এখানে কয়টা আছে, 2টা, তাহলে 2টা দিয়ে দিলাম, 2 দুগুণে 4, তাহলে 4 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন ওই যে আগের মতোই এই 4 কে আমরা অর্ধেক করব 2,
তখন দুইটা 0 দুইটা 1, আবার এই 2 কে অর্ধেক করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, অর্থাৎ আগে যে শতক সারণী করছি সেম ভাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। না বুঝলে ভাই একটু কষ্ট করে এই ভিডিওটা নেক্সট আবার 2-3 বার দেখবা, এবং এটা তো আমরা ইউটিউবে আপলোড করব। দেখেন ডিকোডার আমরা এতক্ষণ যা পড়েছি তার সম্পূর্ণ এখন বিপরীত একটা ভার্সন পড়ব আমরা। ডিকোডার হলো সম্পূর্ণ একটা বিপরীত ভার্সন। আচ্ছা পরে অ্যাডার আছে, ওকে। আচ্ছা দেখেন, তাহলে ডিকোডার হলো এনকোডারের সম্পূর্ণ বিপরীত একটা ভার্সন। ডিকোডারের বৈশিষ্ট্য সমূহ আমরা একটু ডিকোডারের কিছু বৈশিষ্ট্য পড়ে নেই। প্রথমটার মতো দেখেন এখানে কাহিনী কি, এবর্তনের n সংখ্যক ইনপুট, দেখেন উল্টো, ওইখানে কি ছিল 2 সংখ্যক ইনপুট আর n সংখ্যক ছিল আউটপুট। এখানে আবার তা না, এখানে দেখেন এবর্তনের n সংখ্যক ইনপুট সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। বোঝা গেছে? এটা কিন্তু 2 টু দি পাওয়ার না, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 2n হবে। অর্থাৎ আমরা ওইটাতে যা পড়েছি তা এটা উল্টো। ওইখানে ইনপুট ছিল 2n, এখানে ইনপুট থাকবে n। ওইখানে আউটপুট ছিল n, এখানে আউটপুট থাকবে 2n। এইটাই পার্থক্য। বোঝা গেছে? তারপর দেখেন যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান এটা ঠিকই আছে আগেরটার মতোই, যে একটা মান 1 হবে আর বাকি সবই 0 হয়ে যাবে। ডিকোডার এনকোডারের বিপরীত হিসেবে কাজ করে। ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে। দেখেন অবশ্যই ডিকোডার ডিসপ্লে ইউনিটের সাথে তো যুক্ত থাকবে, কারণ ডিকোডার মানে কি, ডিকোডার জিনিসটাই হলো আমাদের মুখের ভাষা যেমন কম্পিউটারকে বোঝানো, এটা হলো এনকোডার। কম্পিউটারের ভাষাকে আমাদের সামনে প্রেজেন্ট করে কিসের মাধ্যমে, মনিটরের মাধ্যমেই। তো এই মনিটরই হলো ডিকোডারের সাথে যুক্ত থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে দেখেন ডিকোডারের আমরা চিত্র দিয়েছি একটা, যে ওইখানে কিন্তু উল্টো কাহিনী ছিল, ওইখানে ছিল ইনপুট 2n, আউটপুট ছিল n। আর এইখানে আবার তা না, এখানে ইনপুট হলো n, আউটপুট হলো 2n। মনে রাখবেন যে ডিকোডার আর এনকোডার একই জিনিস, শুধুমাত্র বিপরীত। অর্থাৎ এরকম থাকবে, এরকম মনে করেন এটা যদি ইনপুট, এটা যদি এনকোডার হয়, ডিকোডার হবে এরকম, ডান হাত এই পাশে বাম হাত এই পাশে, ডান হাত এই পাশে বাম হাত এই পাশে, মানে এরকম বিষয়টা। হ্যাঁ ওকে, এখন আমরা 2 to 4 লাইনের ডেকোডার করব। এখন দেখেন তো প্রশ্নটাই চেঞ্জ হয়ে গেল না? 2 to 4 মানে কি, এখন ইনপুট হবে 2 আর আউটপুট হবে 4। এটা হলো ডিকোডারের কাহিনী। হ্যাঁ তাহলে আমরা ইনপুট দুইটা করে ফেলি, ইনপুট একটা x একটা y। ইনপুটের দিতে হয় কেমন করে আপনারা তো জানেন, সূত্রটা হলো যে 2 টু দি পাওয়ার n। তাহলে ইনপুট যেহেতু দুইটা, তাহলে 2 এর উপরে 2 বসায় দেবেন, 2 2 করে 4। তাহলে 4 কে এবার অর্ধেক করবেন, অর্ধেক করলে কি হয় 2, 0 থেকে শুরু করবেন, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা সরি এই 2 এর আবার অর্ধেক করবেন 1, মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আই থিংক বুঝতে পেরেছেন, মানে ইনপুট দেওয়াটা ওইখানকার আউটপুট যেমন ছিল এইখানকার ইনপুট তেমন হবে। ঠিক আছে, সম্পূর্ণই বিপরীত হইতে। এবার দেখেন আমরা আউটপুট, ইনপুট যদি দুইটা হয় আউটপুট কয়টা হবে, 4টা হবে। তাহলে আগের মতো আউটপুট দিয়ে দেন, D0 1 2 3 দিয়ে দেন। এখন আউটপুটের কোনো এই ইনপুটের মতো নিয়ম নাই। আউটপুটের নিয়মটা কেমন, প্রথম একটা 1 দিবা, বাকি পরেরটা 0, পরেরটা 1 দিবা, বাকি তিনটা 0, পরেরটা 1 দিবা, বাকি তিনটা 0, পরেরটা 1 দিবা, বাকি কয়টা 0। বিষয়টা এরকম। এই যে দেখো, মনে করো এইটুকুর কাজ শেষ। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রথমটা 1 দিলাম, বাকি তিনটা 0। এটার কিন্তু আর 1 দেব না, পরেরটা 1 দেব, পরেরটা 1 দেব, বাকি তিনটা 0। এই পরেরটাতে 1 দেব, বাকি তিনটা 0। এই পরেরটাতে 1 দেব, বাকি তিনটা 0 হয়ে যাবে। এটা দিলাম আমরা আউটপুট। এখন দেখো বুলিয়ান ফাংশন বের করার সিস্টেমটা কি, আমাদের কিন্তু আউটপুটেরই বের করতে হয়। আপনারা জানেন যে সমীকরণ কিন্তু আউটপুটেরই বের করতে হয়। তাহলে আউটপুট কয়টা, 1 2 3 4। তাহলে আমাদের এখানে সমীকরণ বের হবে 4টা। আমরা সমীকরণ লিখলাম, D0 দিয়ে লিখলাম। এখন দেখেন x বার আর y বার কিভাবে আসলো, সেম ওইটার মতোই। কিভাবে দেখেন,
ডি জিরোর দিকে তাকান, সব মুছে দিয়ে দেখাচ্ছি ভালো করে। ডি জিরোর দিকে তাকান, এই লাইনটার দিকে ফোকাস দেন, যে এটা জিরো ওইটা আগে বাদ দিয়ে দেন, ওই তখনকার মতোই নিয়ম। বাদ দিলাম, ডি জিরোর দিকে তাকান, তাকিয়ে যেগুলো জিরো সেগুলো আগে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে যেটা ওয়ান আছে ওই ওয়ানের কলামের ইনপুটের কলামের দিকে তাকান, দেখেন এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো। তো আমরা জানি এক্স সমান হলো ওয়ান আর এক্স বার মানে হলো জিরো। তাহলে যদি ওয়ান থাকতো তাহলে আমরা এক্স লিখতাম, যেহেতু এটা জিরো তাহলে আমরা এক্স বার লিখবো। বোঝা গেছে? যেটা জিরো হবে ওটা ওই চলকটার বার হবে। যদি এখানে ওয়ান থাকতো তাহলে আমরা এক্স লিখতাম, যেহেতু ওয়ান নেই জিরো আছে তাহলে আমরা এক্স বার লিখবো। আর একটা কথা মনে রাখবেন, এনকোডার যেমন অর গেটের সাথে জড়িত, এনকোডারের মাঝখানে দিয়েছিলাম প্লাস, এই যে দেখেন এই যে দেখেন এনকোডারের মাঝখানে দিয়েছিলাম প্লাস, এই যে প্লাস, কিন্তু ডেকোডার ডিকোডারে তার বিপরীত হবে। বিপরীত মানে কি? গুণ হয়ে যাবে। দেখেন এই যে দেখেন, তাহলে ডি জিরোতে এই যে এক্স বার পেলাম, ওয়াই বার পেলাম। আবারও তাকাই ভালো করে, ডি জিরোর দিকে তাকাবো, জিরোর গুলো আগে বাদ দেবো। এবার এই ওয়ান এর ইনপুটের দিকে তাকাবো, এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, তার মানে এক্স ওয়াই বার হবে, মানে এক্স এর উপরে বার, ওয়াই এর উপরে বার। আর এটা হবে কি? অ্যান্ড গেট, অ্যান্ড গেট, কারণ ডিকোডার হলো অ্যান্ড গেটের সাথে সম্পর্কিত। ওকে, তাহলে দেখেন এইভাবে আমরা ডি জিরো পাইলাম। তারপর ডি ওয়ান কিভাবে পাইলাম একটু দেখি, ডি ওয়ান কিভাবে পাইলাম দেখি। এবার ভাইয়া ডি ওয়ান এর দিকে তাকাও, যেটা যেটা জিরো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, দিলাম। এখন দেখো এই যে ওয়ান আছে, ওয়ানের ইনপুটের দিকে তাকাও, ওয়ানের ইনপুটের দিকে তাকাও। ওয়ানের কিন্তু আবার এইটা দেখো না, ওয়ানের শুধু ইনপুট, এই যে এইটা দেখো। ওয়ানের ইনপুটে তাকালে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু ওয়ান, তার মানে এক্স হবে বার আর ওয়াই শুধু ওয়াই হবে। ঠিক আছে, দেখো ওই যে এক্স বার ওয়াই, এক্স বার ওয়াই, বুঝতে পেরেছি? এক্স বার ওয়াই। আবার ডি টু দেখো, আশা করি আর বুঝাতে হবে না, তোমরা বুঝে গেছো, তাও আমি দেখাচ্ছি। ডি টুর দিকে এবার তাকাও, ডি টুর যেটা যেটা জিরো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এবার ওয়ান এর ইনপুটের দিকে তাকাও, এখানে এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু জিরো, তার মানে এক্স শুধু হবে আর ওয়াই হবে বার। এই দেখো তাই হয়েছে, এক্স শুধু হয়েছে, ওয়াই হয়েছে বার। তো আশা করি সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে বুঝাইয়া দিয়েন, মানে প্রশ্ন করেন। আউটপুটের কলাম যেই কয়টা থাকবে ওই কয়টা কইরে জিরো আর ওয়ান হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানান। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটারও আপনাদের আজকে দুইটা এক্সাম্পল থাকবে, এনকোডারের দুইটা আর ডিকোড, মানে এনকোডারের একটা, ডিকোডারের একটা। ডিকোডারেরটা নিয়ে নেন। ডিকোডারের আপনারা করবেন হলো 4 to 8, এটা করবেন, এটা হলো ডিকোডারেরটা করবেন। ঠিক আছে, ডিকোডারের আপনারা শতক সারণী হলো 4 to 8, এটা এইচডব্লিউ করবেন। এটা একটা থাকলো আর ওইটা একটা থাকলো, এই দুইটা এইচডব্লিউ সুন্দর করে নিয়ে আসবেন। এবার দেখেন এনকোডার ও ডিকোডারের মধ্যে আমরা বেশ কিছু সুন্দর করে পার্থক্য দিয়েছি। আমি এতক্ষণ যা যা আলোচনা করেছি অলরেডি আপনাদের সবগুলো পার্থক্য চলে আসছে, একদমই সম্পূর্ণ বিপরীত। ও যা করবে ওর তার বিপরীত হবে। সো এটা আমি আর বোঝাচ্ছি না, এটা তো আপনারা আজকে ক্লাসটা শেষ হলে আপনারা আজকে কালকের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। সুন্দর করে এটা মুখস্থ করে রাখবেন। যাদের বইয়ে এরকম গোছানো সাজানো পার্থক্য নেই তারা এটা একটু মুখস্থ করে ফেলবেন। আর যারা আমার এতক্ষণ অঙ্কগুলো বুঝেছেন, ম্যাথমেটিক্যাল টার্ম যারা বুঝতে পেরেছেন, আই থিঙ্ক তাদের বৈশিষ্ট্য মানে পার্থক্য মুখস্থ করতে হবে না। ওই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আপনি পার্থক্য বানায় লিখতে পারবেন। ঠিক আছে, এটা তো আপনার যখন দেই তখন আপনারা মুখস্থ করে ফেলবেন। এবার দেখেন অ্যাডার সার্কিট। এবার আমরা সর্বশেষ যেটা অপশন আমাদের 3 নাম্বার অধ্যায়ের সর্বশেষ যেটা, সেটা হলো অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার, একটা হলো ফুল অ্যাডার। অ্যাডার বিষয়টা কি? অ্যাডার হলো একটা বর্তনী বা সার্কিট যেটা কম্পিউটার যোগের কাজ করে থাকে। তো আমরা এই অ্যাডার নিয়ে এখন একটু কথা বলবো। আচ্ছা, বলেছে এটা কি ইম্পর্টেন্ট? জি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলটা আরেকবার বলেন প্লিজ।
নেট প্রবলেম ছিল। ওকে, এইচডব্লিউ হলো একটা ইনকোডার একটা ডিকোডার। ইনকোডারেরটা কোনটা ছিল? ইনকোডারেরটা ছিল 8 to 4 আর ডিকোডারেরটা ছিল 4 to 8। এই দুইটা হলো এইচডব্লিউ। ঠিক আছে, প্রথমটা হলো এনকোডার আর পরেরটা হলো ডিকোডার। ওকে, আচ্ছা এবার আমরা একটু অ্যাডারের দিকে তাকাই তাহলে। ঠিক আছে, অ্যাডারের দিকে আমরা একটু সবাই খেয়াল দিই। দেখেন অ্যাডার বিষয়টা কি? অ্যাডার হলো একটা সার্কিট বা যোগের সার্কিট, মানে কম্পিউটারে যেটা যোগের কাজ করে। আমরা একটু ভালোভাবে পড়ি। যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন হয় তাকে অ্যাডার বা যোগের বর্তনী বলে। আবারও বলছি, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন হয় তাকে অ্যাডার বা যোগের বর্তনী বলে। ওকে, কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। গুণ হলো বারবার যোগ করা এবং ভাগ হলো বারবার বিয়োগ করা। আবার পুরো পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। কাজেই যোগ করতে পারা মানেই হলো গুণ বিয়োগ এবং ভাগ করা। বিষয়টা একটু বোঝাবো। কম্পিউটারে যোগ করার মাধ্যমে কিন্তু সব গাণিতিক কাজগুলো করে থাকে। এখন বলেন তাহলে বিয়োগ আর গুণ ভাগ কিভাবে করে? দেখেন আমরা জানি, এই যে দেখেন 2 into 3 মানে কত? 3 দুগুণে 6। এটা কিন্তু গুণের কাজ হলো, কিন্তু কম্পিউটারে এই গুণের কাজটা না করে কি করে জানেন? 2 এখানে তিনটা আছে না, তাহলে এইভাবে 2 2 2 প্লাস কত হয়? 6। মানে প্লাস করে, গুণ করে না বিষয়টা। আবার ভাগের যে বিষয়টা, ভাগ করে হলো বিয়োগের মাধ্যমে। ভাগ করে বিয়োগের মাধ্যমে। এখন বলতে পারো যে আমরা তাহলে বিয়োগ করে কিভাবে? বিয়োগ তো করে না। টুস কমপ্লিমেন্ট যারা ক্লাস পেয়েছিল, টুস কমপ্লিমেন্টে আমরা দেখেছি যে বিয়োগের কাজটা কম্পিউটার যোগের মাধ্যমেই করে। তাহলে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে, আর ভাগের কাজটা বিয়োগের মাধ্যমে করে। বিয়োগ মানে আবার যোগ। আর যোগের গুণের কাজটা যোগের মাধ্যমে, বারবার যোগের মাধ্যমে করে। বুঝতে পেরেছি? ওকে, তো এখন দেখেন আমরা জানি অ্যাডার সার্কিট দুই প্রকার। গুরুত্বপূর্ণ, অ্যাডার কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। অ্যাডার সার্কিট কত প্রকার? দুই প্রকার। যথা প্রথমটা হলো হাফ অ্যাডার, পরেরটা হলো ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে হলো অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। ঠিক আছে, আমরা একটু এখন এই দুইটা নিয়ে জানি। দেখেন তাহলে অ্যাডার কত প্রকার ভাইয়া? অ্যাডার হলো দুই প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাইলাম। দেখেন এবার দেখেন আমরা একটু হাফ অ্যাডার নিয়ে কথা বলবো। হাফ অ্যাডারের কাজ কি? হাফ অ্যাডার সপ্তক সারণীর মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করতে হয় আমরা এখন সেটা দেখব। ঠিক আছে, ওকে। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা নেট প্রবলেম হলে কিন্তু অবশ্যই সাথে সাথে আপনারা একটু জানাবেন। ঠিক আছে, সাথে সাথে একটু জানাবেন। আচ্ছা দেখেন, যে সমবায় সার্কিট দুটি বিট যোগ করে একটি যোগফল এস মানে সামেশন এবং আরেকটি ক্যারি আউটপুট দেয় তাকে হাফ অ্যাডার বলে। বিষয়টা ভালো করে বোঝেন। সাপোজ এ আর বি হলো ইনপুট, তাহলে কি হবে? এ প্লাস বি। তো এই এ প্লাস বি করে যে যোগফল হবে সেই যোগফল এস এর মাধ্যমে মানে সামের মাধ্যমে, আর ক্যারি যেটা থাকবে ওই ক্যারি আলাদাভাবে প্রকাশ করে। এটাকে বলা হয় হাফ অ্যাডার। আর যদি এই ক্যারি যে আমাদের যে বিটটা থাকবে সেই বিটটাও যদি সামের মধ্যে নিয়ে আসে মানে যোগের মাধ্যমে নিয়ে আসে, সেটা হয়ে যাবে আমাদের ফুল অ্যাডার। ঠিক আছে, অর্থাৎ এটা হলো অ্যাডারের সম্পূর্ণ কাজ বাকি করে, মানে একটু বাকি রাখে। হ্যাঁ লাগবে। ওকে, তো আমাদের এই অ্যাডারের বিষয়টা কি? যে হাফ অ্যাডারে হলো কি করে? ফুল অ্যাডারের কাজের কিছু অংশ বাকি রেখে দেয়। যেমন ধরো আমি যদি তোমাকে বলি, সাপোজ एग्जांपल 25 প্লাস 15, 25 প্লাস 15 না, এটা না। আমি যদি আপনাকে সরি দেখেন, আমি যদি আপনাকে বলি বাইনারিতে 1 প্লাস 1 সমান, আমরা জানি 1 প্লাস 1 মানে হলো
0 আর হাতে থাকে 1। এখন তিনটাতে 1 যদি থাকে 1 + 1 মানে হলো 0। এখন যদি শুধু এই 0 লেখে আর হাতের 1 যদি রেখে দেয়, মানে এই ক্যারি যেটা থাকলো এটা যদি যোগ না করে, তাহলে সম্পূর্ণ যোগের কাজ কিন্তু হইল না, সম্পূর্ণ যোগের কাজ হলো না। অর্থাৎ ক্যারি সহ আবার s + c করতে হবে, করে যেটা হবে সরাসরি ফলাফল নিয়ে আসতে হবে, তাহলে ফুল অ্যাডারের কাজ হয়ে গেল। আর হাফ অ্যাডার যোগ ঠিকই করে, বাট কিছু অংশ বাকি রেখে দেয়। ঠিক আছে, আমরা একটু শতক সারণীর মাধ্যমে এবার দেখি। দেখো হাফ অ্যাডারের শতক সারণী, তাহলে ইনপুট নিলাম a আর b, আমরা এখন a আর b যোগ করে সামেশনের ঘরে লিখবো, মানে যোগফল যেটা হয় সেটা লিখবো, আর হাতে যেটা থাকবে মানে ক্যারি যেটা থাকবে সেটা c এর ঘরে লিখবো। দেখেন ইনপুট দুইটা কিভাবে দেয় আমরা তো জানি যে দুইটা ইনপুট হলে প্রথম দুইটা 0 দুইটা 1, তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দিলাম, দিয়ে এবার যোগ করব। আমরা 0 0 যোগ করলে যোগফল 0, হাতেও 0 থাকবে। 0 আর 1 যোগ করলে যোগফল 1, হাতে কিছু নাই 0। 1 + 0 যোগ করলে 1, হাতে কিছু নাই 0। 1 + 1 মানে হলো 0, হাতে আছে 1, সেই 1 এখানে দিলাম। ঠিক আছে, এটা করলাম। এখন এই দুইটা আউটপুটের এই দুইটা আমরা একটু সমীকরণে ব্যাখ্যা করব। দেখেন s এর দিকে তাকান, ওই আগের মতোই, যেগুলো 0 সেগুলো বাদ দেব, 0 গুলো বাদ দেব। তাহলে এই যে 1 এর দিকে তাকান, 1 এর এবার ইনপুটের দিকে তাকান, দেখেন a এর ভ্যালু 0, তার মানে কি a বার হবে, আর b এর ভ্যালু 1, তার মানে শুধু b হবে। তাহলে s এর প্রথমটাতে হবে a বার b, এই যে দেখেন a বার b প্লাস, এখন এই যে পরে যে একটা 1 আছে এটার ইনপুটের দিকে তাকান, এটার ইনপুটের দিকে তাকালে দেখেন এর মান 1 হচ্ছে, আমরা জানি যেটার মান 1 হবে ওইটা শুধু a হবে, আর যদি 0 হয় তাহলে বার হবে। তাহলে a হচ্ছে, আর এখন হবে b বার, এই যে দেখেন a b বার। আর এবার c এর আমরা যদি করি, c এর দেখেন সবগুলোই 0 বাদ দিলাম, c এর শুধু আছে 1। এই 1 এর ইনপুটের দিকে তাকান, ইনপুটে এর মানও 1 b এর মানও 1, তার মানে a আর b দুইটাই হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে a আর b হয়ে গেল। এবার এইটার যদি চিত্র আঁকতে বলে তাও পারবেন, এটার চিত্র আঁকতে বলে তাও পারবেন। দেখেন আমি একটু শর্টকাটে বুঝিয়ে দেই। ওকে, a বার b প্রথমটা, তাহলে a বার b এই দুটো ইনটু আকারে আছে, তারপর একটা a b বার এই দুটো ইনটু আকারে আছে, তারপর এই দুটো একসাথে প্লাস আকারে আছে। এইটা হলো s এর, আর c এরটা কোনটা, a আর b শুধু ইনটু, এটা হলো c। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই চিত্রগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে, এবার আমরা হাফ অ্যাডার দেখলাম, এবার আমরা একটু ফুল অ্যাডার দেখি, যেটা আজকে আমাদের লাস্ট মানে 3 নাম্বার অধ্যায়ের লাস্ট টপিক অ্যাডার ছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাডারের হাফ অ্যাডার শেষ করলাম, আমরা এখন ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা দেখেন, ফুল অ্যাডার কি হয়েছে, ক্যারি যে থাকবে মানে সি, ওইটা সহ যোগ করবে। দেখেন এই যে দেখেন a b c, এই যে ক্যারি যেটা থাকলো a b কিন্তু ইনপুট, আর এই ক্যারিটাও ইনপুট হিসেবে ধরবে, মানে যোগ করবে, যোগ করে যোগফল এখানে লিখবে, আর আরো একটা ক্যারি যেটা সর্বশেষ সেটা থাকবে। তার মানে কি এখানে একটা ক্যারি যোগ করতে পারে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ফুল অ্যাডার। বুঝতে পেরেছেন, এখানে ক্যারি যোগ করতে পারে, আর আগেরটাতে ক্যারি যোগ করতে পারে না, মানে হাতে যেটা থাকে ওটা যোগ করতে পারে না, এই জন্য ওটার নাম হাফ অ্যাডার, এটার নাম ফুল অ্যাডার। ওকে, এবার এটা আমরা শতক সারণীর মাধ্যমে একটু দেখাই, এটা আশা করি বুঝতে পারবেন। দেখেন এখন আমাদের ইনপুট হিসেবে 3টা নিতে হবে, কেন বলেন তো, কারণ 2টা হলো ইনপুট আর একটা হলো ক্যারি। ঠিক আছে, তো 3টা যখন ইনপুট হয় আমরা জানি সূত্রটা বসায় দেবেন, 8 হবে। তাহলে 8 কে অর্ধেক করবেন মানে 4, তাহলে 8 এর অর্ধেক 4, তাহলে 4টা 0 4টা 1। এবার এই 4 কে অর্ধেক করেন, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এই 2 কে অর্ধেক করেন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবে আমরা ইনপুটের কাজ শেষ করলাম। শেষ করে এবার আউটপুট কি, আউটপুট হলো একটা সাম আর একটা হলো C0, মানে আরো একটা যে ক্যারি থাকবে, একটা ক্যারি কিন্তু যোগ করবে, আরো একটা যে ক্যারি সেটা। এবার যোগ করার সিস্টেম তো জানেন,
এই তিনটা যোগ করলে কি হবে, জিরো, ক্যারিও জিরো, ওয়ানের সাথে যোগ হলে ওয়ান, ক্যারি জিরো, এরকম। এই যে এখানে দেখেন এখানে দুইটা ওয়ান, তাহলে দুইটা ওয়ান যোগ করলে একটা জিরো হবে আর ওয়ান হাতে থাকবে। এখানে একটা ওয়ান, এই যে এখানেও দুইটা ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে জিরো হবে, হাতে থাকবে এক। এখানেও দুইটা ওয়ান যোগ করলে জিরো হবে, হাতে থাকবে এক। এখানে তিনটা ওয়ান যোগ করলে আমরা জানি একটা ওয়ান যোগ ফলে বসবে আর একটা ওয়ান হাতে থাকবে। লিখলাম, লেখার পরে এবার আমরা এই দুইটা সমীকরণ বের করব। সমীকরণ বের করে আবার ওইটা চিত্রের মাধ্যমে দেখা দিব, তাই শেষ। এবার একটু সমীকরণটা দেখেন। প্রথমে এস লিখলেন, এস লিখে প্রথমে যেগুলো জিরো আছে সেগুলো আগে প্রথমেই বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন এই বাদ বাদ, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এবার যেগুলোতে ওয়ান আছে এই ওয়ানের আউটপুটের দিকে তাকান। দেখেন এখানে এ জিরো বি জিরো, যেগুলো জিরো হবে সেগুলো বার হয়ে যাবে, তাহলে এ বার বি বার সি। এই দেখেন এ বার বি বার সি। এরপর একটা দেখেন এখানে এও জিরো সি এর মানও জিরো, তার মানে এ বার সি বার হবে, শুধু বি হবে। এই দেখেন এ বার সি বার বি। এইভাবে আপনারা করবেন, সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। কারো কোনো সমস্যা থাকলে এস ও সি এর যে সমীকরণ বের করলাম এটাতে কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। এখন তো করতেছি ক্লাস, যখন ইউটিউবে আচ্ছা কমেন্ট করে আবার কমেন্ট ডিলিট করে দিছি। আচ্ছা একটু দেখেন আপনারা, ইনশাআল্লাহ আজকে রাতেই তোমাদের যেহেতু অনেকেরই এখানে সিরিয়াল পাচ্ছ না ভিডিওগুলো মানে ক্লাসগুলো, ইনশাআল্লাহ আজকে রাতে আমাদের পূর্বের ক্লাসগুলো একে একে ডে বাই ডে ডাউনলোড মানে আপলোড হবে। সুবর্ণ লিখছে জি প্রবলেম আছে। জি কোনটাতে প্রবলেম আছে একটু বলেন। সুবর্ণ বলছে আর একবার বলেন। ওকে, ও মাই গড, লিখছে হাফ অ্যাডারের বর্তন। এটা কিন্তু ভুল ভুল, তোমরা খেয়াল করো, এটা হবে ফুল অ্যাডার, এটা হবে ফুল অ্যাডার। এটা টাইপিং মিস্টেক হচ্ছে, হ্যাঁ এটা হবে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারে কি করে, ইনপুটের সাথে একটা মানে ক্যারি যোগ করে। তো এই জন্য ইনপুট হয়ে যায় তিনটা। ইনপুট হলো আসল দুইটা আর একটা ক্যারি দিয়ে মোট তিনটা হয়। তাহলে তিনটা ইনপুট দেওয়ার যে সিস্টেম এটা তো আমরা জানি। কি করব, এই সূত্রে বসায় দেব 2 টু দি পাওয়ার n, বসায় দিলে n এর ভ্যালু তিনটা ইনপুট মানে 3, তাহলে এটা 8 হয়ে যাবে। 8 কে প্রথমে আমরা অর্ধেক করব 4, তাহলে চারটা 0 চারটা 1। এই 4 কে আবার অর্ধেক করব, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এই 2 কে আবার অর্ধেক করব, একটা হবে মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে দিলাম। দেওয়ার পরে এবার আমরা যোগের স্বাভাবিক যে যোগের নিয়ম সেই যোগের নিয়ম ফলো করব। তিনটা শূন্য যোগ করলে যোগফল শূন্য, হাতে শূন্য, শুধু একটা 1 1, শুধু একটা 1 হলে 1 আর এটা 0 হবে। যেখানে দুইটা 1 সেই দুইটা যোগ করলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। এখানে একটা 1 একটা 1 দিলাম, এখানে দুইটা 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1। এখানে দুইটা 1 0 হবে, হাতে থাকবে 1। এখানে আবার তিনটা 1 হলে আমরা জানি যোগফল একটা হবে আর হাতে আরো একটা থাকবে। এটা গেল সূচি বা শতসার। এবার আমাদের যে আউটপুট, এই দুইটার তো সমীকরণ বের করতে হবে। তো আউটপুট এস লিখবা, লিখে এস এর কলামের দিকে তাকাইবা। এস এর কলামের দিকে তাকায় যেগুলো 0 সেগুলো আগে বাদ দিবা। বাদ দেওয়ার পর শুধুমাত্র যেখানে 1 থাকবে সেই 1 এর আউটপুটটা দেখবা, যে সেই 1 এর আউটপুটে যেটার মান 0 এটা বার হয়ে, যেমন a0, এই যে দেখো এই লাইনে দেখো a0 মানে a বার, b0 মানে b বার, c1 মানে শুধু c হবে। এই দেখো a বার b বার c। এইভাবে এই 1 এর কাজ শেষ। এবার দ্বিতীয় 1 দেখো, দ্বিতীয় 1 এ তাকাও, a বার হবে c বার হবে, শুধু b থাকবে। দেখো a বার শুধু b c বার। এইভাবে সবগুলো শেষ হবে। তারপর c এর যেগুলো 0 সেগুলো বাদ দিবা আর 1 এর গুলো নিয়ে কাজ করবা। আই থিংক বুঝতে পেরেছেন। আচ্ছা লিখছে আচ্ছা সি আর এর সমীকরণটা, সি এর সমীকরণটা সি 0 দিয়ে এ সি এর 0 কয়টা প্রথমে বাদ দিবেন। বাদ দিয়ে সি এর যেটার ভ্যালু 1 ওইটার কলামের দিকে তাকাবেন।
তাকিয়ে দেখেন এর ভ্যালু এই কলামে, এর ভ্যালু 0, B1, C। তো এই জন্য এ হবে শুধু বার আর বি আর সি অমনি থাকবে, যে এ হবে শুধু বার আর বি আর সি অমনি থাকবে। ঠিক আছে, ওকে। সুবর্ণা বলছে ভাইয়া ইকোনমিক্স কোর্সটা শুরু হবে কবে? আমি নিতে চাই কোর্সটা। আচ্ছা, আপনি আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করবেন। আমাদের ইকোনমিক্স আপাতত কোর্স শুরু হয়নি, বাট মান্থলি পেতে আছে। আমি আপনাকে বলবো নি, আমার তো নাম্বার আপনার কাছে আছে 01738968581। এটাতে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে বিস্তারিত ওইখানে ইকোনমিক্স সম্পর্কে যারা আগ্রহী আমি এখানে বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? ওকে, সো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে চতুর্থ অধ্যায় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।